আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও ভিতরে এক অদ্ভুত শূন্যতা? মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, স্বপ্ন আপনার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, জীবনটা আপনার যেন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। তাহলে আজকের এই আলোচনাটাই আপনার জন্য। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আপনাদের সামনে আলোচনা করব দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা সম্পর্কে, মা ধূমাবতী। এই মা ধূমাবতী ইনি কে আসলে? তিনি কোনো সৌন্দর্যের দেবী নন, তিনি ধ্বংসেরও দেবী নন। তিনি সেই শক্তি, তিনি শেখান যে সমস্ত কিছু হারিয়েও কিভাবে জাগতে হয়। দশ মহাবিদ্যার মধ্যে ধূমাবতী হচ্ছেন সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দেবী। তিনি বৃদ্ধা, বিধবা, অশুভর মতো দেখতে, কাক বাহনা, ছিন্ন বস্ত্র পরিহিতা, মুখে ক্ষুধা ও তৃষ্ণার ছাপ স্পষ্ট। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় তন্ত্র সত্য। কারণ ধূমাবতী সেই শক্তি যাকে মানুষ এড়িয়ে চলতে চায়। তিনি জীবনের একাকিত্ব, ব্যর্থতা, বিচ্ছেদ, হতাশা, শূন্যতা, অপমান এবং মৃত্যু পরবর্তী নিস্তব্ধতা, এই সমস্ত কিছুরই দেবী। তাই তাকে বুঝতে পারা মানে নিজের মধ্যের যে অন্ধকার, সেই অন্ধকারকে চিনতে পারা। একটা তান্ত্রিক কাহিনী যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই দেবী ধূমাবতীর জন্মটা কিভাবে হচ্ছে। একদিন মা সতীর প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পায়। তিনি শিবকে আহার দিতে বলেন, কিন্তু শিব তখন নীরব অবস্থায় থাকেন। কিন্তু সতীর এত প্রবল হয়ে ওঠে ক্ষুধা যে সতী স্বয়ং শিবকেই গিলে ফেলেন। তারপর তার শরীর থেকে বেরোতে থাকে ভয়ঙ্কর ধোঁয়া। সেই ধোঁয়া থেকেই জন্ম নেন মা ধূমাবতী। ধূমাবতী, ধূম প্লাস অবতী। ধূম অর্থ হচ্ছে ধোঁয়া, আবার অবতী অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। অর্থাৎ যখন সমস্ত আগুন নিভে যায়, তখন যে ধোঁয়া বেঁচে থাকে, সেই শেষ সত্যই হচ্ছে ধূমাবতী। এখানে ধূমাবতীকে বিধবা রূপে দেখানো হচ্ছে। কেন এই বিধবা সাজ? এটাই হচ্ছে সবচেয়ে গভীর রহস্য। তন্ত্র মতে বিধবা মানেই শুধু স্বামীহারা নারী নয়। এখানে বিধবা মানে যিনি সমস্ত আসক্তি থেকে মুক্ত। তিনি আর কারো উপরেই নির্ভরশীল নন। না সমাজ, না সম্পর্ক, না সৌন্দর্য, না কোনো কামনা বাসনা। এই কারণেই ধূমাবতী হলেন নির্ভর শূন্য চেতনার এক দেবী। আজকের যুগে যেখানে মানুষ অ্যাটেনশন চায়, ভ্যালিডেশন চায়, ভালোবাসা ভিক্ষা চায়, এখানেই ধূমাবতী শেখান নিজেকে সম্পূর্ণ করতে আপনার কাউকেই দরকার নেই। আমরা কাককে শুধুই অশুভ মনে করি, কিন্তু তন্ত্র জগতে কাক হলো গোপন জ্ঞানের প্রতীক, মৃত্যু ও পূর্বপুরুষের বার্তাবাহক, অদৃশ্য জগতের এক দূত। ধূমাবতীর এই কাক বাহন বোঝায় তিনি সেই জ্ঞান দেন যা সাধারণ মানুষ সহ্য করতে পারে না। কারণ সত্য সবসময় কিন্তু সুন্দর হয় না। ধূমাবতীর সাধনা মানুষকে সহজে বলতে বা করতে দেওয়া হয় না।
কেন জানেন? কারণ এই সাধনা মনের ভিতরের অন্ধকার তুলে আনে, অন্ধকার ভেঙে দেয়, মায়া ছিন্ন করে, আপনাকে একাকিত্বের মুখে দাঁড় করিয়ে দেয়। অনেক তান্ত্রিক বলেন, যদি কেউ সত্যিকারের ধূমাবতীর কৃপা পায় তাহলে তার জীবনে মিথ্যা কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। একবার ভাবুন বন্ধুগণ, এই কথাটা কত বড় গভীরতম কথা। তিনি কেড়ে নেন যা আসল নয়। তন্ত্র বলে এই যে শূন্যতা, এটা সব সময় কিন্তু অভিশাপ নয়। কখনো কখনো এটাই আপনার আত্মজাগরণের দরজা। ধূমাবতী শেখান, যখন সব কিছু কেড়ে নেওয়া হয় তখনই কেবল আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কে। ধূমাবতী হলেন শূন্যতার চেতনা। বৈদ্যতন্ত্রে যাকে বলা হয় শূন্যতা, মহাশূন্য, নৈরাত্য। ধূমাবতী সেই অবস্থারই প্রতীক যেখানে কোনো নাম নেই, রূপ নেই, অহং নেই, আকাঙ্ক্ষা নেই, যশ নেই, শুধু নিখাত অস্তিত্ব আছে। এই কারণেই উন্নত তান্ত্রিকরা তাকে ভয় পান না, তারা তাকে মুক্তির দরজা মনে করেন। এই ধূমাবতী সাধারণত তাদের জীবনেই প্রবেশ করেন যারা বারবার প্রতারিত হচ্ছে, সব হারিয়েছে, গভীর একাকিত্বে ভুগছে, জীবনের অর্থ খুঁজছে, সংসারে থেকেও ভিতরটা যেন তার ফাঁকা হয়ে গেছে। তাই অনেক সময় জীবনের সবচেয়ে খারাপ ফেজটাই আসলে এই ধূমাবতীর রহস্য। একটা কথা মনে রাখবেন, মা লক্ষ্মী দেন আপনাকে সম্পদ, মা ত্রিপুরা দেন আপনার সৌন্দর্য, কিন্তু মা ধূমাবতী তিনি সমস্ত কিছুই কেড়ে নেন আপনার কাছ থেকে। কারণ আপনার ভেতরে যে মিথ্যা মানুষটা আছে তাকে না ভাঙলে আপনার সত্যিকারের জাগরণ সম্ভব নয়। এই ধূমাবতী অশুভ নন, তিনি সেই সত্য যেটা মানুষ অশুভ মনে করে। যেমন আপনার বার্ধক্য, আপনার মৃত্যু, বিচ্ছেদ, আপনার নিঃসঙ্গতা, আপনার ক্ষয়, এইগুলো নিয়েই তো আপনার জীবনের বাস্তবতা। ধূমাবতী শেখান, যে মৃত্যুকে বুঝতে পারে সেই প্রকৃত জীবন বুঝতে পারে। তাই পরের বার যখন জীবন আপনাকে একা করে দেবে, সমস্ত কিছুই আপনার জীবন থেকে ধোঁয়ার মতো মিলিয়ে যাবে, তখন আপনি ভয় পাবেন না। হয়তো মা ধূমাবতী আপনার জীবনে প্রবেশ করেছেন ধ্বংস করতে নয়, আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলতে। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আমার সঙ্গে আপনারা অবশ্যই কথা বলবেন। আমার যে স্কেল বারে নম্বর আছে এবং আমার প্রতিটা চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, যার যার বাড়ির কাছাকাছি চেম্বার হবে সেখানে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া প্রতি অমাবস্যায় আমাকে তারাপীঠ পেয়ে যাবেন। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।